দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদিক, ডাকসু নির্বাচনের হল ভিত্তিক ভোটের ফলাফল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? একটি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ধরনের একটি সুষ্ঠু নির্বাচন তারা কামনা করেছেন, সেই ধরনের সুষ্ঠু নির্বাচন হয়েছেন। পাল্টাপাল্টি নানা ধরনের অভিযোগ আছে, বিভিন্ন ধরনের কারচুপির অভিযোগ গতকালকে ছিল, কিন্তু সত্যিকার অর্থে যে মারামারি কিংবা দাঙ্গা হাঙ্গামা অথবা ভোটে ব্যালট স্টাফিং সহ বিভিন্ন যেই অভিযোগগুলো সবসময় থাকে, সেটি না হওয়ার কারণে তারা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু একটি ভোট দেখতে পেরেছেন, যেটি তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। আর তাদের মধ্যে অনেকে বলেছেন তারা আসলে ভোট দিতে পারেননি, দীর্ঘদিন সেটি তারা এই প্রথমবারের মতো দিয়েছেন এবং তারা বেশ আনন্দিত, উচ্ছ্বসিত। আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি এখন আছি ডাকসু সংগ্রহশালায়। ডাকসু সংগ্রহশালার ঠিক উপরেই কিন্তু যারা ভিপি, জিএস এবং এজিএস পদে সেখানে নির্বাচিত হন, তাদের শপথের পরে তারা সেখানে এসে বসেন এবং সেই জায়গাগুলো আজকে আমরা দেখেছি যে ধোয়া মোছার কাজ চলছে এবং সেটি প্রস্তুত করা হচ্ছে যে নবনির্বাচিত যে ভিপি, এজিএস এবং জিএস তাদেরকে সেখানে বরণ করা হবে। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে গতকালকে যে ফলাফল, সেই ফলাফলে আসলে নারী যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে সুফিয়া কামাল হল, রোকেয়া হল, সেইগুলোতে কিন্তু যিনি ভিপি হয়েছেন সাদিক কায়েম, তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। বিপরীতে ছাত্রদল মনোনীত যে আবিদুল ইসলাম আবিদ, তিনি কিন্তু কম ভোট পেয়েছেন সেই জায়গাগুলোতে। একই সাথে আবিদ কিন্তু জগন্নাথ হলের যে জায়গাটা, সেখানে কিন্তু তিনি 1200 বেশি ভোট পেয়েছেন, যেখানে মাত্র 10টি ভোট পেয়েছেন সাদিক। সুতরাং মূল নিয়ামক ভূমিকা আসলে পালন করেছে যে জায়গাগুলো, নারী ভোটাররাই কিন্তু মূল নিয়ামক ভূমিকা পালন করেছে সাদিক কায়েমের বিজয়ের ক্ষেত্রে। একই সাথে যেহেতু কেন্দ্রীয়ভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে, সেখানে 28টি পদের মধ্যে 23টি পদে তারা বিজয়ী হয়েছেন। তো এই ক্যালকুলেশন, এই ধরনের অবস্থান কিন্তু এখন এখানে আছে। কিছুক্ষণের মধ্যে আমরা কথা বলার চেষ্টা করেছি বাম জোটের মেঘমাল্লা এবং উমা ফাতেমা সহ, কিন্তু তারা এখন পর্যন্ত আসেননি। তারা কিছুক্ষণ পরে হয়তো এখানে এসে আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রদান করবে, সেটি শোনার অপেক্ষায় আছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ইফতি। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচন পরবর্তী খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।